আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে যদি কেউ ইসলামী রাজনীতির ব্যাপারে, ইসলাম কায়েমের আন্দোলনের ব্যাপারে কোন ধরনের কটূক্তি করবার দুঃসাহস দেখায়, তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। আমরা এই কথাগুলো যখন বলতে যাই, আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ওয়াজ আর নসিহত, শুধুমাত্র আমলের নসিহত শুনতে চায়। আমাদের কাছ থেকে কিছু মানুষ শুধুমাত্র নামাজ রোজার ইবাদতের বয়ান শুনতে চায়। আমরা যখনই বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি, তখনই আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দালাল শক্তি, ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে। সেই আগল ভাঙার সময় এসেছে, সেই জড়তা ভাঙার সময় এসেছে। আগামী দিনে আমরা কথা বলবো, শুধু কথা বলবো না, বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, লড়তে হলে লড়াই করব আমরা। এরপরের কথাটা কানটা খাড়া করে একটু শুনেন। কিছু বিষয় আছে, আল্লাহর কোরআনের কিছু বিধান রয়েছে, অসংখ্য অগণিত বিধান কোরআনের মধ্যে রয়েছে, যেগুলোর বিষয়ে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে আলোচনা করা হয় না। বহু বিধান রয়েছে, যেই বিধানগুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মেহনতের মধ্যে সেই কর্মসূচির রাখার সুযোগ নাই। কিছু বিষয় নিয়ে সেখানে মেহনত করা হয়। সেই ধরনের কিছু বিষয় যেটার সম্পর্ক সমাজের সঙ্গে, যেটার সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে, যেটার সম্পর্ক আদালতের সঙ্গে, কোরআনের যেই বিধানগুলো সম্পর্ক রাষ্ট্র এবং প্রশাসনের সাথে, সেই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত নয়, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মজলিস নয়, সেই বিধানগুলো সমাজে বাস্তবায়ন করবার জন্য উলামায়ে হাক্কানের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। কাজেই তালিমে হিকমতের জন্য যেভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনত চলবে, তালিমে হিকমতের জন্য মজলিসে দাওয়াতুল হকের কাজ চলবে, একইভাবে উলামায়ে কেরামকে কথা বুঝতে হবে। কোরআনের অসংখ্য বিধান বাস্তবায়নের জন্য সিয়াসতে ইসলামিয়া, সিয়াসতে শরঈয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি পরিচালনা করা উম্মতের অপরিহার্য ফরিজা এবং জিম্মাদারি। নবুয়তের এই দায়িত্বগুলো যেভাবে আজ সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে, এর যে কোনো এক জায়গায় যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে গোটা উম্মত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তেলাওয়াতে কিতাবের মার্কাজ যদি আমাদের কোন মক্তব হিফজখানার বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাবার চেষ্টা করে, সে চোখ উপড়ে ফেলতে হবে। তালিমে কিতাবের মার্কাজ মাদারেস গুলোকে যদি কেউ নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান এবং অপমান করে, মাদারেস গুলোকে ধ্বংসের যদি কেউ পায়তারা করে, তার কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। একইভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনতকে ধ্বংস করবার জন্য আন্তর্জাতিক ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী চক্রান্তকে রুখে দেওয়ার জন্য যা করতে হয় আলেম সমাজ তাই করবে, তাই করবে। একই পয়গাম দিয়ে যাই, মক্তব মাদ্রাসা এমনি ভাবে তাবলীগের মেহনতকে হেফাজত করার জন্য যেভাবে উলামায়ে উম্মত এবং মুসলিম জাতিকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে, একইভাবে যারা আল্লাহর জমিন থেকে ইসলাম কায়েমের রাজনীতি বন্ধ করতে চায়, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার, ইসলামী হুকুমত কায়েমের, ইসলামী রাজনীতির কণ্ঠ যারা রোধ করতে চায়, তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামতে হবে, অল আউট অ্যাকশনে নামতে হবে। এই কথা খুব ভালো করে মনে রাখবেন। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী যুগের নব্য ফেরাউন, ভিনদেশী ক্রীড়নক, ভারতের কৃতদাসী, এই আওয়ামী দুঃশাসনের সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম যেটা ছিল সেটা হলো এই, তারা কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার প্রতিশ্রুতি দিয়ে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার অঙ্গীকার করে
বন্ধ করবার পায়তারা চালিয়েছে। যারা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে, যারা ইসলামী রাজনীতির কথা বলে, তাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সর্বাগ্রে রক্ত যারা দিয়েছে, তারা হলো হেফাজতে ইসলামের শাপলা চত্বরের বীর শহীদানরা। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয়ত যারা রক্ত দিয়েছে, তারা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ কর্মীরা। তৃতীয়ত যারা রক্ত দিয়েছে, তারা জুলাই আগস্টের 2000 বিপ্লবীরা। কাজেই মনে রাখতে হবে, শাহাদাতের যে রক্তের নজরানা আল্লাহর জমিনে দেওয়া হয়েছে, তার সবচেয়ে বেশি রক্ত গিয়েছে দেশে ইসলামপন্থীদের, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আল্লাহর নবীর সৈনিকেরা, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। সুতরাং এই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে যদি কেউ ইসলামী রাজনীতির ব্যাপারে, ইসলাম কায়েমের আন্দোলনের ব্যাপারে কোন ধরনের কটূক্তি করবার দুঃসাহস দেখায়, তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.